কিরে বুবু, আজকে তো রবিবার, আজকে কি খাওয়াচ্ছিস? রবিবার তো কি হয়েছে? স্পেশাল কিছু খাওয়া। কি খেতে চাও তুমি বলো? এক একদিন করে এক একটা করে খাওয়াচ্ছিস, আজকে কিছু খাওয়া। কি খেতে চাও তুমি বলো? আরে সেটা তুই বল, কি করলে ভালো হয়। আরে তুমি তো মালিক, তুমি বাজার ফাজার কি করেছো সেটা তো আমি জানি না। তুমি কি বাজার করেছো বলো? আজকে স্পেশাল লইট্টা মাছ খাওয়াবি? আবার ল- লইট্টা মাছ? হ্যাঁ, লইট্টা মাছে কি খেতে চাও? লইট্টা মাছের পকোড়া। তুমি আবার তেলে ভাজা খাচ্ছো? কি আর করবো বল, এই বয়সে এক আধ দিন তো খেতেই পারি। ঠিক আছে, তাহলে হয়ে যাক। হয়ে যাক। লোটে মাছের পকোড়া বানানোর জন্য প্রথমেই লোটে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এক্সেস যে জলটা সেটা বের করে দেওয়ার জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তোমরা মোটামুটি লোটে মাছ যারা খাও তারা জানো যে এই মাছ থেকে কতটা জল বেরোয়। তারপর মাছে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি কর্নফ্লাওয়ার, অল্প ময়দা, অল্প একটু বেকিং সোডা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন, আর তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম। ভালো করে এটাকে মাখতে হবে যাতে একটুও লাম্পস না থাকে। তোমাদের মাখার পরে মনে হতে পারে যে ব্যাটারটা পাতলা, হয়তো বড়া হবে না, কিন্তু তা কিন্তু নয়। তেলের মধ্যে দেওয়ার পরই তোমরা দেখতে পাবে কত সুন্দর সুন্দর বড়া হচ্ছে। বেশি ময়দা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ব্যাটারটা খুব মোটা হয়ে যেতে পারে। তারপরে প্রথমে হাত দিয়ে চেষ্টা করেছিলাম, দেখলাম ঠিক সুবিধা করতে পারলাম না। তারপরে চামচ দিয়ে এভাবে আস্তে 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 আমি ব্যাটারগুলো তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। তোমরা বিভিন্ন কন্টেনার বা কোনো যদি তোমাদের কাছে শেপ থাকে সেই ধরনের শেপও ইউজ করতে পারো। দেখো, ভাবলাম একটু গন্ধরাজ লেবুর ফ্লেভার অ্যাড করব, একদম ভুলে গেছি, তাই জন্য পরবর্তীকালে অ্যাড করে দিলাম। এই যে ভাজা কমপ্লিট, দেখি বাবা এবার খেয়ে কি বলে। নাও। তোর হয়ে গেল এটা? বাহ, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। অনেস্ট রিভিউ দেবে। আওয়াজ দেখেছো? বাহ, দারুণ। সব ঠিক আছে? সব ঠিক আছে, দারুণ দারুণ। যাক, ঠিক আছে। নতুন নতুন একটা রেসিপি, লোটে মাছের পকোড়া। লোটে মাছের পোড়া। তা এটা কি তুমি ট্রাই করতে বলবে সবাইকে? হ্যাঁ, আপনারাও করে দেখুন। এদিকে তাকিয়ে বলো। আপনারাও করে দেখুন, খুব ভালো রেসিপি।